বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের হার। তবে আলজেরিয়ার গোলপোস্ট সামলানো এই তরুণের দিকেই যেন ম্যাচ জুড়ে ছিল ফুটবল বিশ্বের বাড়তি নজর। তিনি লুকা জিদান, ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। ফ্রান্সের জার্সিতে বাবার ইতিহাস থাকলেও ২৮ বছর বয়সী লুকা আন্তর্জাতিক ফুটবলের জন্য বেছে নিয়েছেন শিকড়ের দেশ আলজেরিয়াকে। আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার প্রথম ম্যাচেই সবার কৌতূহল কাড়ল লুকার মুখে থাকা কালো রঙের বিশেষ ফেস মাস্ক। অনেকে একে স্টাইল বা ফ্যাশন ভেবে ভুল করলেও এর আড়ালে লুকিয়ে আছে এক গল্প। দ্য সানের তথ্যমতে গত এপ্রিলের শেষ দিকে ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে গুরুতর চোয়াল ও থুতনিতে আঘাত পান লুকা। ধরা পড়ে মুখের হাড়ে ফ্র্যাকচার। সাধারণত এমন ইনজুরিতে প্রয়োজন দীর্ঘদিনের বিশ্রাম ও বড় অস্ত্রোপচার। কিন্তু সামনেই বিশ্বকাপ। স্বপ্নের মঞ্চে খেলার তাড়নায় বড় সার্জারি পিছিয়ে দেন জিদান পুত্র। চিকিৎসকদের পরামর্শে তার জন্য তৈরি করা হয় বিশেষ কার্বন ফাইবারের এই সুরক্ষামূলক মাস্ক, যা আঘাতের চাপ কমিয়ে চোয়ালকে রাখে নিরাপদ। লুকা জিদান জানান, আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে, ৫ সপ্তাহ পেরিয়েও গেছে। ২ সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয়ে লড়ছেন লুকা। মুখের চোটের বাধা আর কালো মাস্কের সুরক্ষা নিয়েই আলজেরিয়ার দুর্গ আগলে রাখার এই লড়াইয়ে শতভাগ লড়াকু এক জিদান পুত্র। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।